আচ্ছা, আজকে আমাদের 21তম পর্বের ক্লাস। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা গুনিয়া স্কেল, থিটা/ডিগ্রি স্কেল দেখছিলাম। আজকে আমরা দেখব গান্টার স্কেল কেমন হওয়া উচিত। তো গান্টার স্কেল কিন্তু বিভিন্ন সাইজের হয়। হ্যাঁ, আমরা একটা স্পেসিফিক একটা সাইজে স্কেলটা আমরা ড্র করব। তো আমরা গান্টার স্কেলটা আগে বুঝবো, তারপরে ড্র করব। ঠিক আছে? তো বুঝার জন্য এটা একটু আমার স্ক্রিনে আমি নিতেছি আর কি, অটোক্যাড ইন্টারফেসে আমি নিতেছি আর কি। এটা নেওয়াটা যে বাধ্যতামূলক বিষয়টা তা নয়। ঠিক আছে? এইবার দেখেন, এই গানটার স্কেলে আমি কিন্তু কিছু নিচে কিছু ডাটা লিখে রাখছি। দেখেন এখানে লেখা আছে হলো, হ্যাঁ এটা তো কনফিউশন মার্কা, 40 ইঞ্চি বলে 1 আচ্ছা হোক না। আচ্ছা, এই গানটার স্কেলে এটা আমার একটা স্টুডেন্ট তৈরি করছে। তো এই গানটার স্কেলটা মূলত 40 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে তৈরি করছে। হ্যাঁ, আমি 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল হলে আপনারা ভালো বুঝতেন আর কি। আচ্ছা, আমি 16 ইঞ্চিটাই নিয়ে আসি। আপনারা একটু ওয়েট করেন, আমি 16 ইঞ্চিটা একটু নিয়ে আসি। তো 40 ইঞ্চি এটা একটা আনকমন স্কেল, তো হুট করে অনেক কিছুই বুঝতে পারবেন। আর 16 ইঞ্চির বুঝবেন গজব, 16 ইঞ্চিটা আপনাদের এই 1 ইঞ্চিতে কত ফিট হওয়া উচিত এই জিনিসগুলো আপনারা বোঝেন। এই জন্য এই 16 ইঞ্চিটাই আমি নিয়ে আসি। আমি এটা খেয়াল করি না যে 40 ইঞ্চি এটা করে রাখছে। ভাই আমি একটা আঁকছি, এটা রিভিউ হয়ে যাবে, এটা দেখলে আর কি একসাথে ওটা নিয়ে আসছি একটু। নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন, দেন গ্রুপে। আমি ফাইল দিছি আপনাকে, ফাইল দিছি। গ্রুপে দেন, গ্রুপে দেন, গ্রুপে দেন। হ্যাঁ গ্রুপে দিছি, একদম লাস্টের দিকে দেখেন ফাইলটা আছে। কোথায় কোথায়? আপনি এখন দেন, এখন দিতে হবে তো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই দিচ্ছি। চল্লিশ ইঞ্চি আনকমন স্কেল। হ্যাঁ, আপনারা হয়তো বা অনেক কিছু বুঝবেন না, যেহেতু 40 ইঞ্চি স্কেল হিসাবটা আপনাদের ঠোঁটস্থ না। তো 16 ইঞ্চি স্কেলে হিসাবটা আপনাদের ঠোঁটস্থ। একটা কথা বললে 16 ইঞ্চিতে বুঝে ফেলবেন, যেটা 40 ইঞ্চিতে বুঝতে পারবেন না। ওরে বাবারে বাবা, কতগুলা স্কেলে করছে কাজ। আচ্ছা, পাইছি। জি জি ভাই পাঠাইছি। এই, এটা কি পাঠাইছেন? ডিডব্লিউজি ফাইল আপনার কাছে কে চাইছে? ও স্ক্রিনশট চাইছেন? না, এটা আমি পাঠাই নাই। এটা আমি পাঠাইলাম, আমি নিছি। আচ্ছা দেখেন, এইখানে আমি কিছু নোট লিখেছি। আমি না, এটা আমার একটা স্টুডেন্টের কাজ, সে গত ইয়াতে প্রিন্ট করছিল আর কি। আচ্ছা দেখেন, এখানে কিছু নোট লেখা আছে। প্রথমেই লেখা আছে 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল। তার মানে কি, এইখানে সেই গানটার স্কেলটা যেটা তৈরি করছে, এই গানটার স্কেলটা তৈরি করছে মূলত 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে তৈরি করছে। এখন এখানে লিখে আছে 1 ইঞ্চি ইকুয়াল টু 500 লিঙ্ক। এটা এখানে বলার কোনো মানেই হয় না। 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল আমরা সবাই জানি, 1 ইঞ্চি ইকুয়াল টু 500 লিঙ্ক, জানি কিনা? কিন্তু তারপরও আমরা এটা লিখে রাখবো, এই নোটটা লিখে রাখবো। কেন লিখে রাখবো পরে বুঝি বিষয়টা। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি 1 ইঞ্চি ইকুয়াল টু 500 লিঙ্ক হয়, আমি তৈরি করতে চাই হলো 3 ইঞ্চির একটা গান্টার তৈরি করতে চাই। ঠিক আছে? তাহলে 1 ইঞ্চি ইকুয়াল টু 500 লিঙ্ক হলে 3 ইঞ্চি ইকুয়াল টু কত লিঙ্ক? 1,500 লিঙ্ক। আর কেউ জানে না। 1,500 লিঙ্ক কখন বলতে হয় না, বলতে হয় 100 লিঙ্ক। 1,500 বলতে হয় না, 1000 কথাটা বলতে হয় না। 3960 না বলে সেদিন একজন দেখতেছে বলতেছে 3960। 1000 বলতে হয় না, 1000 একটা শর্টকাটে বলতে হবে 1500। আচ্ছা, তাহলে তাহলে 1500 লিঙ্ক। ঠিক আছে? দেখেন 0 থেকে 1500, এখানে লেখা আছে 1500। তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত মাপ কত হবে, সাইজ কত হবে, অ্যাকচুয়ালি কত সাইজ হবে? 3 ইঞ্চি। 3 ইঞ্চি হবে। ঠিক আছে? তাহলে 3 ইঞ্চি ইকুয়াল টু 1500 লিঙ্ক। তাহলে মানে 3 ইঞ্চি ইকুয়াল টু কত ফিট টানতে হবে লাইন?
আর কেউ 90 3 ইঞ্চি 990 ফিটের লাইনটা। আচ্ছা 990 ফিটের লাইন টানছি। আচ্ছা আচ্ছা এইখান থেকে এটা 3 ইঞ্চি, হ্যাঁ, আর এইখান থেকে এটা হলো 2 ইঞ্চি, তাহলে কত ফিটের লাইন টানবো? 660 900। 660। ঠিক আছে, এই সেম লাইনগুলো কপি করলাম, সিও ইন্টার, যেহেতু লাইনগুলো আমার একটু ভাঙা লাইনের প্রয়োজন আছে, কপি করলাম। তাহলে এই এই দুইটা লাইন হলো 990 ফিট, এই দুটা লাইন হলো কত ফিট জানি? বলেন। 660 ফিট স্যার। এখন দেখেন এই লাইনটাকে টোটাল কয়টা ডিভিশনে ভাগ করছে? গুণি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তার মানে এই লাইনটাকে কয়টা ডিভিশনে ভাগ হবে? 15টা স্যার। 15টা ডিভিশনে ভাগ হবে। তাহলে কিভাবে জানি ভাগ করব? স্যার ডিআইভি ইন্টার ই ইন্টার দেন কি করব? আর শিখে দেন না রে ভাই। স্যার 15টা অবজেক্টে ভাগ করবেন স্যার। সিলেক্ট অবজেক্ট 15 এন্টার সিলেক্ট করতে হবে। অবজেক্টটা সিলেক্ট করলাম, এরপরে কি করব? 15 এন্টার স্যার ডিআইবি দিলেই হবে। শিখে না দিলে কেমনে? আচ্ছা এরপরে 15 এন্টার নাম্বার অফ সেগমেন্ট, তার মানে আমি 15টা সেগমেন্টে এটা ডিভিশন করতে চাই, তাহলে 15 ইন্টার। তাহলে কাম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা কাম হয়ে গেছে। এবার এই লাইনটাকে কয়টা ডিভিশনে ভাগ করব? 15টা স্যার। 15টা করবো, হ্যাঁ, এখন কথা বলেন না, যখন কথা বলতে বলবো তখন বলবো। তাহলে 15টা ডিভিশনে ভাগ করার জন্য ডিআইভি মানে ডিভাইডের শর্ট কমান্ড হচ্ছে ডিআইভি ইন্টার। ইন্টার দেন লেখা আছে সিলেক্ট দা অবজেক্ট টু ডিভাইড, মানে বলতেছে অবজেক্টটা সিলেক্ট করতে ডিভাইড করুন। ক্লিক করলাম, দেন ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোকেট একটা পাল্টা এসএমএস দিচ্ছে ইন্টার দা নাম্বার অফ সেগমেন্ট। এটাও 15টা সেগমেন্টে ভাগ হবে, 15 ইন্টার। দেখেন 15টা সেগমেন্টে ভাগ হয়ে গেছে। এইবার এই এই লাইনটা, এই দুইটা লাইন তো আমরা ভাগ করে ফেলছি, এই দুইটা লাইন আমরা ডিভিশন করে ফেলছি, 15টা ডিভিশন অলরেডি। এবার রইলো হলো এই ডিভিশন। আচ্ছা এখন এই ডিভিশনটাকে কয়টা ভাগে ভাগ করতে হবে? গুণি কয়টা ডিভিশনে? 1 10টা 2 3 4 5 6 7 8 9 10। তার মানে এই লাইনটাকে কয়টা ডিভিশনে ভাগ করব? ডিআইভি 10টা স্যার। ইন্টার সিলেক্ট দা অবজেক্ট টু ডিভাইড, অবজেক্ট সিলেক্ট করলাম, ইন্টার দা নাম্বার অফ সেগমেন্ট 10 ইন্টার। এই সেগমেন্টটাও এটাকেও 10টা। এটা লাগবে না, এটা লাগবে না। এইটাকেও আমরা ডিভাইড করলাম, ঠিক আছে। ডিআইভি ইন্টার সিলেক্ট নাম্বার অফ সেগমেন্ট 10 ইন্টার, এটাও হয়ে গেছে। তাহলে দেখেন এবার কি হলো, এই পয়েন্ট থেকে পয়েন্ট মিলাই দেবো, তার মানে এই পয়েন্ট থেকে পয়েন্ট মিলাই দেবো, এই ক্লিক, এরপরে এত লাইন টানার টাইম আছে, সিও ইন্টার, একটা লাইন টানে এবার কপি করতেছে। দেখি তো এটার মতো হইলো কিনা। হ্যাঁ হয়েছে। এইবার দেখেন মজা, দেখেন স্বাভাবিকভাবে কিন্তু এই পয়েন্ট থেকে কিন্তু এই পয়েন্ট মিলার কথা, কিন্তু এই স্কেলের নামটাই হলো ডায়াগোনাল স্কেল। অনেকে গান্টার স্কেল বলে, অনেকে ডায়াগোনাল স্কেল বলে। তাহলে এটাকে আমাকে আর অর্থগোনালি এই লাইনটা টানার কোনো অপশন নাই, তাহলে এটা ডায়াগোনালি টানতে হবে। অর্থটা অফ করে ওস্তাদ চালু থাকবে, এই পয়েন্টটা এই পয়েন্টের সাথে মিলাই দেবো। কিন্তু আমি যেভাবে টানলাম এইভাবে না, এই পয়েন্টটা এই পয়েন্টের সাথে মিলাই দেবো, তারপরে এই সেম এই পয়েন্টটা মিলাই দেবো এই পয়েন্টের সাথে। এত টাইম নাই লাইন টানা, কপি করবো ইউ ইন্টার।
আমার পয়েন্টের কি আর কোনো কাজ আছে? না, পয়েন্ট গুলো বাদ দিয়ে দেবো কিভাবে? পয়েন্ট গুলো আমি আর দেখতে চাই। ফরম্যাটে গিয়ে স্যার ওইখানে ফরম্যাট দেন পয়েন্ট সিলেক্ট সিমিলার স্যার। ওই পয়েন্ট স্টাইল ইয়ার্কির করো নাকি তাজবির? পয়েন্ট স্টাইল দেন এখানে প্রথমটাতে ক্লিক দিয়ে ওকে করে দেবো। এটা 0 করে দিলে হবে, কিন্তু 0 করবো না। ওকে, ব্যাস আমার পয়েন্ট চলে গেছে। এই লাইন থিকনেসটা আমার ওই ইয়ের মতো, নাম কি ওটা, গুনিয়া স্কেলের মতো লাইন থিকনেসটা আমরা কমাই দেবো। আপাতত 0.9 লাগে, পরে আবার পরে দেখা যায়। সবগুলা ব্ল্যাক করে দিই। এখন বিষয় হলো উপরে নাম্বারিং করতে হবে, উপরে নাম্বারিং করতে হবে, ঠিক আছে? নাম্বারিং কিভাবে জানি করি? আচ্ছা, এখানে দিলাম 0। হ্যাঁ, এখানে নাম্বারিংটা কিন্তু লাগবে। হ্যাঁ, নাম্বারিংটা লাগবে। এটা হচ্ছে হলো 0 লিঙ্ক, ঠিক আছে? 0 লিঙ্ক, তারপরে এরপরে হচ্ছে হলো 100 লিঙ্ক, এরপরে হচ্ছে হলো 100 লিঙ্ক। 0 লিঙ্ক, তারপরে হলো 100 লিঙ্ক। দেখেন এই যে পয়েন্টটা ধরে লম্বা করে দিই। 100 লিঙ্ক, এরপরে হবে হলো 200 লিঙ্ক, এরপরে হবে হলো 300 লিঙ্ক, তারপরে হলো 400 লিঙ্ক। আজকে আর একটু কমায় দেই, 30 এর 25 ফিট করে দেই। 25 ফিট ইন্টার, এটাকে 100, এটাকে 200, এটাকে 300, এটাকে 400। দেখেন ঘিসিমিসি হয়ে যাইতেছে না প্রতিটা পয়েন্টে ইয়ে দিতে? সাফাসাফি হয়ে যাইতেছে না? এই কথা বলেন না। জি স্যার, জি। যেহেতু সাফাসাফি হয়ে যাইতেছে, কারণ আমি একটু চালাক লোক, এই জন্য আমি হলো মাঝখানে 200 বাদ দিলাম, এখানে 300। তার মানে এটা 400 হবে, 400 না দিয়ে দিব 500। আমি কিন্তু এই জিনিসগুলো জানি। হ্যাঁ, এই জিনিসগুলো আপনাদের দেখাইতেছি আমি কি জন্য একবার পর পর দিতেছি। 0 উপরে 100, তারপরে 200টা বাদ দিলাম, চাপাচাপি হয়ে যাইতেছে। 200টা এখানে মাঝখানে কিছু নাই, মানে মাঝখানে কিছু নাই মানে কত হবে? 200, তারপর 300, মাঝখানে কিছু নাই মানে 400, তারপর 500 দিলাম, তারপরে এখানে 600 নাকি? জি স্যার। না স্যার, এই এক গর্বাদ দিয়ে 700 দিবেন। স্যার এখানে দেওয়ার দরকার নাই, 700 দিয়ে দেন পরে করে। একবার বাদ এ এ, আমার তো শিখে দিতে হবে বাবা, শিখে না দিলে তো মুশকিল। 700, তারপরে 800 দেই। 900 স্যার। না স্যার 900 স্যার, 800 বাদ। শিখে দিবেন না? 1100। এই জায়গাতে 1100, না স্যার পরের ঘরে। না স্যার পরে করো স্যার। এখানে 1100, 1300, 1300, 1300, একটু মাঝখানে লাইনের মাঝখানে একটু নাম্বারিং করা রাখার 1500। চেষ্টা শেষেরটা স্যার 1500। করুন। 1500। কোনো কনফিউশন আছে? না স্যার। এইটা দেখেই করছি। প্রয়োজনে টেক্সট হাইটটা আর একটু বাড়াই দিতে পারেন। আর নিচে দিবেন হলো 10, 20, 30, নিচে ওইভাবে এক ঘর ম্যানেজ করে করে দিতে পারেন। হ্যাঁ, প্রথমটা যদি 10 দেন, তারপরে এক ঘর বাদ দিয়ে 30 দিবেন, এক ঘর বাদ দিয়ে 40 দিবেন, এক ঘর বাদ দিয়ে 50 দিবেন, এক ঘর বাদ দিয়ে 60 দিবেন। স্যার এক গর্বাদ দিয়ে 40-50 দিব কেন স্যার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুল বলছি। 10 এক ঘর বাদ দিয়ে 30, এক ঘর বাদ দিয়ে 50,
এক ঘর বাদ দিয়ে হচ্ছে হলো 70, এক ঘর বাদ দিয়ে 90, তারপরে 100। আমি দিয়ে দেখাই, আবার ভুল টুল করো, আবার আবার এভাবেও দাও, সমস্যা নেই। 10, 20, 30, 40, 50, এটা ধরবে, সমস্যা নেই। এক ঘর বাদ দেওয়ার দরকার নেই। তাহলে 20 হয়ে গেল। টেক্সট কিভাবে জানি দেওয়া লাগে। এই টেক্সট হাইট কত দিলাম? 25 ফিট। ঠিক আছে, 25 ফিট। 25 ফিট 10 মিটার। এই যে শূন্যটা আছে, এই শূন্যটা, এই শূন্যটা, এই জানো দুই দিকে কমন, এই দিককারও শূন্য হয় এবং এই দিককারও শূন্য হয়। হ্যাঁ, এই জন্য শূন্যটা একটু ইয়ে করে দিতে হয়। 10 দেখে দেওয়া লাগবে। ইন্টার 20 20, 30, 40। এটা কিন্তু এই 25 ফিট দিছি। হ্যাঁ, এটা 25 ফিট আরো বাড়াইতে হবে, এটা প্রায় 30-35 ফিট দিবেন। 50, 60, 70, 80, 90, 100। ঠিক আছে, যেহেতু কাজ শেষ, এই লাইনগুলো জয়েন করে দিই। সে ইন্টার জয়েন্ট অফসেট 50 ফিট, অফসেট 150 ফিট। এই ডিজাইনটা করছে মূলত ট্রান্সপারেন্ট গানটার স্কেল দেখে। হ্যাঁ, ট্রান্সপারেন্ট গানটার স্কেল এখানে লিখেছিল, গানটার স্কেল 16 ইঞ্চি একাল টু 1 মাইলে, এখানে ইনফরমেশন গুলো লেখা ছিল। তাহলে এখানে অফসেট করব ও ইন্টার 20 ফিট, 20 ফিট। হ্যাঁ, অফসেট 50 ফিট, 50 ফিট, অফসেট 80 ফিট, অফসেট 80 ফিট, অফসেট 80 ফিট। আর একটা অফসেট করবো স্কেলের আউটলাইনটা, অফসেট 200 ফিট। গেল গো, 200 ফিটের লাইনটা গেল গো। অফসেট 200 ফিট। আচ্ছা, এবার এখানে লিখতে হবে গানটার স্কেল। প্রথমে আমরা হ্যাশ দিয়ে নেবো। হ্যাঁ, এই সেন্টার হ্যাশের কালারটা ব্ল্যাক দিয়ে দিই, অ্যাডজাস্টমেন্ট। ওকে, এবার আমরা হলো লিখবো গানটার স্কেল। এই লেখাটা একটা লেখায় কপি কপি করে নিস। গানটার স্কেল বানানোর জন্য, গানটার না, এটা লেখা আসলে ডায়াগোনাল স্কেল। আর ওই ট্রান্সপারেন্ট স্কেলটাতে লেখা ছিল ডায়াগোনাল স্কেল। গানটার স্কেল তাহলে তা লিখে তাই লিখি GUNTER, গুন্টার। উচ্চারণ গুন্টার, কিন্তু মানে স্পেলিংটা ইয়েটা গুন্টার, কিন্তু উচ্চারণ করতে হলো গান্টার। গুন্টার GUNTER, গুন্টার স্কেল SCAL, গুন্টার স্কেল। এটার কালারটা হবে হলো হোয়াইট। আচ্ছা, দেখেন একটা জিনিস খেয়াল করছেন, এটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে, এটা আপনাদেরও হবে। এই যে দেখেন,
এই যে আমি যে গানটার স্কেলটা লিখছি এটা দেখেন এই অবজেক্টের পিছনে, খেয়াল করছেন? এই গানটার স্কেল অবজেক্টটা এই হ্যাশের সামনে নিয়ে আসতে হবে, ইয়েস অর নো? তাহলে গানটার স্কেলটা সিলেক্ট করবো, মাউসের রাইট বাটনে ক্লিক দিব, দেন এখানে 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 কই জানি ক্লিক করে ড্র অর্ডার, ড্র অর্ডারে যখন মাউস পয়েন্টারটা নিয়ে যাবো দেখেন পাশে অটোমেটিক্যালি 2-3টা অপশন আছে, ব্রিং ফ্রন্ট ক্লিক দেবো, এই দেখেন ব্রিং ফ্রন্টটা নিয়ে আসবো, দেখেন অবজেক্টটা এই হ্যাশের উপরে চলে আসছে। এবার এটা একটু আমাদের রোটেট করতে হবে, আরো ইন্টার, যদি একটু বড় করা লাগে স্কেল করে আর একটু বড় করে দিলাম, এসি ইন্টার, একটু যদি বড় করা লাগে করলাম, তারপর আবার সিলেক্ট করে পুরাটা সিলেক্ট করে এটা আমরা হোয়াইট করে দেব। এই যে দেখেন ঘুমটার স্কেল, আর নিচে এটা দেখা দেখা এই যে ডাটাগুলো দেওয়া এটা করবেন। এখন এই ক্ষেত্রে দেখেন আমি হ্যাশ আগে দিছি, টেক্সট পরে নিয়ে আসছি। এখন বিষয় হলো যদি যদি আমরা হচ্ছে হলো এই লিখার টেক্সটটা আগে দিই, যদি টেক্সটটা আগে দেই হ্যাশটা যদি পরে দেই, এই ক্ষেত্রে কি করবে দেখেন, সাপোজ ধরেন টেক্সট এই সিনটা দেখেন ওই টেক্সট এরিয়াটা কিন্তু হ্যাশ কভার করে নেই, আমরা কিন্তু হ্যাশ আগেই দিয়ে নিছি, বুঝছেন কি কারণ হ্যাশটা আগে দিয়ে নিলাম? আচ্ছা এইখানে আরো কিছু বিষয় আছে, আরো কিছু বিষয় আছে। আচ্ছা এই যে দেখেন লাইনগুলো টানা আছে, হ্যাঁ, প্রতি ঘরের ভিতর 5টা ভাগ, প্রতি ঘরের ভিতরে 5টা ভাগ। এটা কেন আমি আমি একটু পরে বলতেছি, আপনারা একটু আজকে ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখেন। 1 2 3 4 5, এই একটা ঘরের ভিতর 5 আছে, এটার ভিতর কয়টা? 1 2 3 4 5, এভাবে গুনলে সবগুলাতে এর ভিতরে 5টা পাবেন, ঠিক আছে? এটা কেন আমি দেখাইতেছি। তাহলে কি করব, এইখানে আমরা একটা লাইন তৈরি করব, হ্যাঁ, এইখানে আমরা একটা লাইন তৈরি করব। তাহলে এই লাইনটাকে কয়টা ডিভিশনে ভাগ করব বলেন? 5টা 5টা ডিভিশন। আমি তো আগে তো তাহলে পয়েন্টটা চালু করে নিই, পয়েন্টটা আমি আগে বন্ধ করছিলাম, এটা কিন্তু তাহলে আই ই ইন্টার সিলেক্ট নাম্বার অফ সেগমেন্ট 5 ইন্টার, তাহলে টাইনা নি ও ইন্টার। অতিরিক্ত লাইনগুলো আমরা ডিলিট করে দিই, আর লাইন থিকনেসটাও কম হবে, লাইন থিকনেসটা কম 0.9, আপাতত 0.9 দিয়ে রাখি, পরে দেখা যাবে লাইন থিকনেস কত আসবে, প্রিন্টের পরে দেব। তাহলে এটা সিলেক্ট কপি করে প্রত্যেকটাতে বসায় দেন, ক্লিক 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 ক্লিক। এই যে লাইন যেটা দেখতেছেন, এর একটা লাইন একটু কালার করে তাহলে বুঝতে পারবেন। এই লাইনে ওই পার যত লাইন আছে সব লাইনগুলো আমরা ডিলিট করে দেবো, কিন্তু মেন এটা মেন লাইনটা আমাকে রাখতে হবে। টিআর এন্টার, মেন লাইন আমার টিম করে দেন না। এই পয়েন্টটা আমরা আবার বন্ধ করে দিই। এই সেম প্রসেসে এই পারও দিবেন। এখন এগুলো দেওয়ার কারণ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা সাপোজ ধরেন একটা প্লটের লাইন,
আচ্ছা, সাপোজ ধরেন এইটা একটা প্লটের লাইন, আমি এটা কিভাবে পরিমাপ করবেন এটা আমি পরে দেখাবো, হ্যাঁ পরে দেখাইতেছি। এই হিরো ডিভাইডার দিয়ে পরিমাপ করতে এটা পরে দেখাইতেছি। সাপোজ ধরেন এইটা একটা প্লটের লাইন, ঠিক আছে? দেখেন এইটাকে আমাকে বসাইতে হবে হলো এইখানে, ঠিক আছে? এইখানে বসাইতে হবে, এইখান থেকে আস্তে আস্তে লাইনটা নিচের দিকে নিয়ে আসতে হবে। এই যে মাথাটা যেটা দেখতেছেন, এর মাথাটা কোনো একটা লাইনের ডায়াগোনাল লাইনের সাথে মিশে যাবে। আমি দেখাইতেছি, ধীরে ধীরে বুঝবেন, আমি দেখাইতেছি। লাইনটা নিয়ে আসতে, এই সাপোজ ধরেন এই লাইনটা কথার কথা এটার সাথে মিশে গেছে, এই লাইনটা মিশে গেছে না, এটার সাথেও মিশেনি। এই যে এইটার সাথে মিশে গেছে, ঠিক আছে? দেখেন এই দিকেও লাইন মিশে গেছে এবং এই দিকেও লাইনটা মিশে গেছে, কথার কথা যদি মিশেনি, কথার কথা মিশে গেছে, ঠিক আছে? তাহলে এই প্লটের এই বাহুটা হচ্ছে হলো 300, উপরের দিকে কত গেছে 300, আর এদিকে গেছে 60 থেকে 70, 380 এটা এই হলো 68, 380 লিঙ্ক হচ্ছে হলো 368 লিঙ্ক। এটা যদি ট্রান্সপারেন্ট হয় তখন আপনি হচ্ছে হলো এই ট্রান্সপারেন্ট একটা নকশার উপর ফেলাবেন, দেখবেন যে দুই দিকেই একদিকে এদিকে ডায়াগোনাল লাইনের সাথে মিলে যাবে, আর এটা কিন্তু এই সোজা লাইনের সাথে মিলাইতে হবে। যেখানে মিলবে এটা লিংক হবে হলো 300। আর এই মাঝখানে এই লাইনগুলো যদি আমি না দিতাম তাহলে কিন্তু আপনারা গেস করতে পারতেন না যে হলো এটা কত হইতেছে। তার মানে এখানে এই হলো এই লাইন থেকে এই লাইন পর্যন্ত প্রতি ঘরের মান হচ্ছে হলো কত লিঙ্ক? 2 লিঙ্ক নাকি? যেহেতু স্যার 10 দুই লিঙ্ক। দুই তাহলে এই বাহুর 20 মান লিঙ্ক হবে না স্যার? 368 লিঙ্ক, 368 লিঙ্ক। আমি এটা কিভাবে হিরো ডিভাইডারটা কিভাবে ধরতে হয় নকশা থেকে এটা আমি প্রিন্টের পরে দেখাবো। আপাতত এই লিঙ্কের হিসাবটা বোঝেন। সাপোজ ধরেন আরেকটা বাহুর মান, সাপোজ ধরেন এই আরেকটা বাহুর মান, ঠিক আছে? এইটা ধরার সময় এইভাবে ধরতে হবে, হ্যাঁ এই যে এই জায়গাটাতে ধরতে হবে, এই জায়গাটা এটা কিন্তু এই মাথাতে এইভাবে নামে আসবে, এটা কিন্তু আবার অনেকে এইভাবে নামে নিয়ে আসে, এই যে এই ডায়াগোনালি নামে নিয়ে আসে না, এটা সোজাই নেমে নিয়ে আসতে হবে। নেমে নিয়ে আসতে ডায়াগোনাল লাইনের সাথে মিলবে, কোথায় মিলে দেখি, নিচে নিয়ে আসি, এই যে এইখানে মিলে গেছে। এখন বলেন তো যদি এখানে মিলে যায় তাহলে এটা কত লিঙ্ক, এই বাহুর মান কত লিঙ্ক? 792 না 94? 794 স্যার। 794 লিঙ্ক। এটা যদি ট্রান্সপারেন্ট হয় এই ক্ষেত্রে এই ট্রান্সপারেন্টটাই সরাসরি হচ্ছে আমরা নকশার উপর বসাই। আর এটা যদি পিতলের হয় তখন হিরো ডিভাইডার থেকে আমরা নকশার বাহুর মানটা দেখে হিরো ডিভাইডারটা আস্তে 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 নিচে নেমে যে ঘরের সাথে মিলে উপরে হচ্ছে হলো 700, আর এখানে হচ্ছে 794 লিঙ্ক। এই ঘরের মান, এই প্লটের মান হচ্ছে হলো 794 লিঙ্ক। পানি নিয়ে আসো। কিন্তু এই লাইনের শুরুটা কিন্তু এই সোজাই আসবে, আর এর শেষটা কিন্তু এই ডায়াগোনালি যেটার সাথে মিলবে ওটাই হলো এটার লিঙ্ক। এরপরে গানটার স্কেলে যখন আমরা গানটার স্কেল যখন আমরা প্রিন্ট করব, হিরো ডিভাইডার দিয়ে কিভাবে ধরতে হয়, মানে ওই ডিভাইডারটা কাটা কম্পাসটা আর কি, কাটা কম্পাস দিয়ে কিভাবে ধরতে হয় এটা আমরা ভিডিও কলে এটা আমরা দেখবো। আপাতত লিঙ্কের হিসাবগুলো আমরা বুঝতেছি যে এটা কিভাবে লিঙ্কের হিসাব করে। সাপোজ ধরেন আমরা একটা বাহুর মান পাইছি এত বড়, ঠিক আছে? এত বড়, এটার বাহুর কালারটা একটু চেঞ্জ করে দেই, তাহলে এইটা আমরা এটা নিয়ে আসতে হবে এই বরাবর নেমে নিয়ে আসতে হবে, হ্যাঁ। ও বাবা, এটা যদি এটার থেকেও বড়, সেটা একটু ছোট করে নিই, একটু ছোট করে নিই। 6 ইঞ্চিটাও মানে রাখা ভালো মোটামুটি হবে, 6 ইঞ্চিটা। আচ্ছা, এটা আমরা আস্তে আস্তে নিচে নেমে নিয়ে আসবো। আমার খেয়াল থাকবে যে এটা কখন কোন ডায়াগোনাল লাইনের সাথে মিলে যাইতেছে,
মিলে গেলে আমি আটকে যাবো ওই জায়গাতে, তারপর ওখান থেকে আমি রিডিংটা নিব। তাহলে আমি আস্তে আস্তে নিচে নামে নিয়ে আসি, এই সোজাই কিন্তু এটা অর্থগোনালি নিচে নামবে, নিচে নেমে নিয়ে এসে দেখি যে কোথায় মিলতেছে। এই সাপোজ ধরেন এইখানে মিলে যাইতেছে, তাহলে যদি এখানে মিলে যায় তাহলে এই বাহুটার মান কত লিঙ্ক? 1360 স্যার। 1360 লিঙ্ক। এটাই কিন্তু গান্টার স্কেলের কিন্তু হিসাব। তারপরে এই বুঝছেন আপনারা কি বুঝছেন? জি স্যার, জি স্যার। আমার তো মনে হইতেছে আমি একাই বলতেছি, একাই বুঝতেছি, আপনাদের মনে বুঝাইতে পারতেছি না। না স্যার, বলছি। আচ্ছা, এখন তাজবির সাহেব বলেন তো, এই যে হ্যাঁ, এইটা তাজবির কথা বলেন আমার সাথে। এইটা যখন আমি আস্তে আস্তে নিচে নেমে আনবো, ডায়াগোনালি নেমে আনবো না অর্থগোনালি নেমে আনবো? স্যার এটা হচ্ছে স্যার আমি অর্থগোনালি নেমে আনবো। এটা কিন্তু ডায়াগোনালি না, অনেকে কিন্তু ভুল করে এইভাবে নামায়। অর্থগোনালি নামাবেন আর ওইদিকে কি দেখবেন, ওই মাথাটাতে কি দেখবেন, কখন কোন মিলছে লাইনটা মিলছে স্যার? দুনো দিকে কোন লাইনটা মিলছে? সাপোজ ধরেন এটা মিলে গেছে, এটা মিলে না। গেলে স্যার, এটা মিলেনি। না স্যার মিলছে না তো। মিলে নাই স্যার, নিচ দিকে আরো নামবো। মিলে গেছে। এটা কত বাহুটা? মিলছে স্যার। 1180 লিঙ্ক। স্যার 1280 স্যার। স্যার 1200, হ্যাঁ 1280, সরি। 1280 হবে এটা। আপনারা কি কাটা কম্পাস চিনেন? কাটা কম্পাস কিনেন? কাটা কম্পাস দ্বারা চিনেন না তাদের কিন্তু চিনাই দেখ, সবাই তো আবার চিনেন না, মানে আমার মতো কিছু কিছু বোকা লোক আছে এখানে। এটা কিভাবে মাপটা নিতে হয় এটা আমি দেখবো। এই যে এই জিনিসটা বলতেছি, নর্মাল কাটা কম্পাস, এখানে তো এটা তো অনেক দামি একটা জিনিস, এটার দাম অনেক, ওই 250-300 টাকা দাম। এটা আপনার নর্মাল ওই 50-60 টাকার ওই জ্যামিতির সঙ্গে যে কাটা কম্পাস গুলো পাওয়া যায় না, ওগুলা যদি থাকে তো ভালো, ওগুলা দিয়ে হবে। এই ধরনের একটা কাটা কম্পাস কিনে নিবেন। আমরা ভিডিও কলে দেখবো যে হলো কিভাবে করতে হয়। আমার কাটা কম্পাস এটা আমাদের আগে প্রিন্ট করতে হবে, এটা প্রিন্ট করার পরে নকশা থেকে আমরা কিভাবে রিডিংটা নিয়ে আসি এটা আপনাদের আমি দেখাবো এখানে। আচ্ছা, ইউআরকে দাঁড়ান, আরেকজন প্রশ্ন করে ঘাবড়াই দেবো। কাকলি তুমি বলবে। কালারটা একটু চেঞ্জ করে নেই। আচ্ছা, এটা কিভাবে লাইনটা কিভাবে নেমে আনবো? স্যার অর্থ এটা তাহলে নেমে আনে আমার এই মাথার দিকে কি দেখতে হবে আমাকে, কাকলি বলো তো? স্যার ওই মাথা কোথায় গিয়ে শেষ হয়েছে? কোথায় গিয়ে কোন একটা লাইনের সাথে মিলতেছে দেখি, নিচে নামাই। আর এই মাথাটা কিন্তু ডায়াগোনালি নামবে নিচে, হ্যাঁ? বলো এটা কত লিঙ্ক? স্যার 1453 নাকি? আরে বাবা, এটা পুরা সম্পূর্ণ ঘরে ধরো, হয় 53 হইতে গেলে তো প্রতি ঘরের মান তাহলে মাঝখানে হইতে হবে, এটা 54 বলো। 1454 লিঙ্ক। 1454 লিঙ্কে কত ফিট? স্যার 959.64 ফিট। রাইট। তো আমরা তাহলে এটা হলো দেখবো 3-4 দিন পরে, এটা চেক করব, তখন ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এটা কিভাবে এটা কাজ করে। আর সবাই কাটা কম্পাস কিন্তু সবার কাছে থাকবে, নকশা সবার কাছে থাকবে। আর গুনিয়া স্কেলে আমরা গানটার স্কেলে রেজাল্ট বের করবো, তারপর গুনিয়া স্কেল আবার চেক দেবো যে রেজাল্টটা বের হইতেছে রেজাল্টটা সঠিক কিনা, নাকি? এখন বিষয় হলো
এখন বিষয় হলো আমার নকশাটা 16 ইঞ্চি, এটা কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু নোট লেখা আছে, এটা 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইলের ক্ষেত্রে। এখন যদি আমার নকশাটা হয় 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইলের ক্ষেত্রে, তাহলে এই 1500 থাকবে নাকি এটা দ্বিগুণ হয়ে যাবে নাকি অর্ধেক হবে বলেন? আর দিস গুড। এই নাম কি ওনার? আব্দুল্লাহ সাহেব, ঠিক আছে। স্যার আমার নেট সমস্যা, আমি বুঝি নাই প্রশ্নটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর মানে খুব ঠিক আছে, 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে এটা টোটাল 1500 লিংক হইতেছে। তো 32 ইঞ্চিতেও কি এটা 1500 ধরবো নাকি এর অর্ধেক ধরবো না দ্বিগুণ ধরবো? অর্ধেক হয়ে যাবে স্যার। অর্ধেক হবে স্যার। তার মানে এটার 1500 থাকবে না, যখন 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে ধরবো এটার মান ধরতে হবে হলো 750 750। 750 নাকি আব্দুল্লাহ? না আর স্যার, যখন- ওখানেও 1500 ধরবো, মানে পরে প্রিন্ট আউট হলে সেটা 750 হিসেবে ধরবো আর কি। প্রিন্ট আউট হলে তো 1500 বের হবে স্যার। না, প্রিন্ট আউটে 1500ই বের হবে, কিন্তু আমরা ধরবো তখন 32 ইঞ্চি যখন হয়ে যাবে তখন এটা আর যখন 1500 হিসাব করবো স্যার তখন তখন হাফ ধরবো আর কি, 16 থেকে 32 ইঞ্চি হাফ ধরবো। এটা ধরতে হবে যখন 32 ইঞ্চিতে যখন কাজ করব। কিন্তু আপনি কি ট্রান্সপারেন্ট ইয়েটা দেখছেন, এই গানটা স্কেলটা দেখছেন? আচ্ছা আপনাদের দেখায় স্কেলটা, ট্রান্সপারেন্ট গানটা স্কেলটা একটু দেখায়। ভাই অবিকল কি পাওয়া যায় একদম যারা দিচ্ছেন এরকম? এটা তো ওই স্কেল থেকে দেখেই করা। এই যে দেখেন গ্রুপে দিয়ে দিতেছি। এই ট্রান্সপারেন্টটা ইউজ করাটা সুবিধা। পিতলের যেটা আছে না, এটা আবার কি গেল, আর পিতলের যেটা আছে ওইটা হলো, পিতলেরটা আসলে প্রপারলি কাজ করে না, ঠিক আছে? পিতলেরটা ভালো না, পিতলেরটা কি জন্য বের করছে করাই জানে, যারা বের করছে তারাই জানে। পিতলেরটা ভালো না, এটাই হলো ভালো। এটা নিয়ে এটা আচ্ছা, তাহলে গানটার স্কেল নিয়ে কি এখন আপাতত কোনো প্রশ্ন আছে? আমরা প্রিন্ট আউট করবো গানটা, যেহেতু এই ট্রান্সপারেন্ট গানটা আমাদের কাছে নাই, তো এটা নিয়ে আসলে এখন কথা না বলে আমরা অন্তত হিসাবটা বুঝলাম। রেকর্ড কিন্তু হয়ে গেছে, হিসাবটা আমরা বুঝলাম। আমরা ওটা যখন এইটা যখন প্রিন্ট করব, ডিভাইডার দিয়ে নকশা থেকে ডিভাইডারে মাপ তুলবো, তুলে এই গানটার উপর থেকে নিচ পর্যন্ত টানে আনবো, দেখবো যে কোন ডায়াগোনাল লাইনের সাথে মিলতেছে, তাহলে ওটাই হবে, ওটা হলো লিঙ্ক। ঠিক আছে, আমরা রেকর্ডটা তাহলে আপাতত বন্ধ করি, রেকর্ড বেশি লম্বা হয়ে যাইতেছে, অলরেডি 38 মিনিট হয়ে গেছে।